হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো, আজকে শনিবার, এখন বাজে সকাল 7টা, আর কিছুটা কাজ করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। কেন বলো তো, গোপাল সোনাকে খেতে দিয়েছি, যেহেতু 7টা বেজে গেছে, তো আজকে একটু তাড়াতাড়ি গোপাল সোনাকে খেতে দিয়ে দিলাম। আর সকালে ঘর মোছা হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে, কিন্তু রান্না করব, রান্না করে আর একবার করে মুছবো। তোমরা তো জানো, যেহেতু খুব আমাদের ঘরগুলো এমনি খুব ছোট ছোট আর কম জায়গা, তো সেই জন্য আমি 2-3বার ঘর মুছি। সকালে মুছি, আবার রান্নার পরে মুছি, কোনো সময় সন্ধ্যাবেলা মুছি। ওটা কিন্তু সব সময় না, মাঝে মাঝে। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি, একটু চা করব, নিজের জন্য চা খেয়ে নেব। আর মেয়েটার শরীরটা বেশি ভালো না, তো মেয়েকে ডাক দিয়েছি। আর সারাদিন কি বলো তো, এইভাবেই সকালে উঠি আর এইভাবেই কাজ করতে করতে সারাদিন চলে যায়, জানো তো। আর এই তোমাদের সাথে সাথে একটু কথা বলি, বলতে বলতেই সারাদিন আমার পার হয়ে যায়। তো আজকে আমি ভয়েসটা দিচ্ছি বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, ভয়েসটা দিচ্ছি। কেন বলো তো, ভেবেছিলাম ভয়েস দিতে পারবো না, কালকে হয়তো ভিডিওটাই দিতে পারবো না, কিন্তু আমি জানি এটা আমার ভিডিও, মানে আমাকে দিতে হবে ভিডিও, এটা আমার একটা কাজ, তো আমাকে করতেই হবে যতই কাজের চাপ থাক, তাই না? তো দেখো, চা খেয়ে নিচ্ছি, তো চা নিয়েছি গ্লাসে। আর তোমরা হয়তো ভাবছো যে আমি গ্লাসে কেন চা খাচ্ছি। আসলে কি বলো তো, একা যখন খাই না, তখন মনে হয় যে না, গ্লাসেই চা খাই। সেই ছোটোবেলায় খেতাম গ্লাসে চা, মা দিত, তো ওটাই আর কি ভালো লাগে। তো আমি এই ছোটো স্টিলের যে গ্লাসটা দেখতে পাচ্ছ, আমি এর মধ্যে চা খাই। আর আমার এর মধ্যেই চা খেতে ভালো লাগে। যখন আর কি কেউ আসে, তারপর হাজব্যান্ডের সব একসাথে খাই, তখন কাপে খাই, কিন্তু এছাড়া আমি একা যখন চা খাই, তখন কিন্তু এই গ্লাসেই আমি চা খাই, ছোটো গ্লাসটার মধ্যে। তো খেয়ে নিচ্ছি। আর মেয়ে উঠুক, দেখি মেয়ে কি খায়, এখনও তো মেয়ে ওঠেনি। আসলে কি বলো তো বন্ধুরা, মেয়ের না ঘুমটা ঠিক হয়নি। আসলে তোমরা তো জানো, কয়দিন ধরে আমার বাড়িতে এইরকম একটা মানে চলছে, এখনও বুঝতে পারছি না, ধরতেও পারছি না। তোমরা হয়তো ভাবছো এটা নাটক, কিন্তু না গো বন্ধুরা, এটাই সত্যি। আর যারা আমার পুরনো, মানে আমার এই পরিবারে যারা আমার পুরনো বন্ধু আছে আগের, তারা তো বুঝতেই পারে, মানে জানে আমার বাড়িতে কত রকমের ঝামেলা, কত কি আছে, কেমন লোক আছে। আমার যা, ভাসুর, ভাসুরের ছেলে, সবাই আমাদের উপরে এ করে, শুধু এই বাড়িটার জন্যে, জানো তো। আর বন্ধুরা, অনেক দিন দিয়ে না ভাবছি তোমাদেরকে একটা কথা বলবো, কিন্তু আমি না বলতে পারছি না। আসলে কি বলো তো, আমি একটু ভয়ই পাচ্ছি বলতে পারো। কারণ আমি যদি তোমাদেরকে বলি, কোনো রকমে যদি ভিডিও দেখে ফেলে, দেখে না, কেউ জানে না আমি যে ভিডিও করি জানে, কিন্তু এই চ্যানেলে তো কোনো নাম টাম কেউ জানে না, তো সেই জন্যে। নাহলে আমি, তাও আমি ভয় লাগে, কেন কোনো সময় যদি বাই চান্স যদি কেউ দেখে ফেলে, তো একদম সর্বনাশ হয়ে যাবে গো, এটা একদম আমার পার্সোনাল কথা, তো আমি বলতে পারছি না। তোমরা যদি আমাকে, মানে কেউ জানতে চাও যে আমি কেন এখানে এইভাবে এত ভয় পাচ্ছি, এরকম আমাদের সাথে কেন ঘটছে বন্ধুরা, জানতে চাও, তাহলে তোমরা প্লিজ, যদি আমার, যেহেতু তোমরা আমার পরিবার, আমার ফ্যামিলি একদম নিজের, আর আমাদের নিজের বলতে তো কেউ নেই, তোমরাই আমার নিজের একদম কাছের মানুষ, তো সেই জন্যে কেউ যদি জানতে চাও বন্ধুরা, প্লিজ একটু আমার সাথে কন্ট্যাক্ট করো ফেসবুকে। আমার ওখানে আমাকে মেসেজ করো, আমি নাম্বার দিয়ে দেবো, তারপরে তোমাদেরকে আমি বলবো পার্সোনালভাবে। এটা আমি এখানে বলতে পারছি না যে কেন আমার ওরা আমাদের উপরে এরকম করছে, সেইটা যেহেতু আমি এটা পুরোপুরি তোমাদের সাথে বলতে পারছি না, তোমরা হয়তো ভাবছো এটা নাটক হতে পারে, কিন্তু না গো, আমি ওইরকম মেয়ে না যে আমি নাটক করে ইউটিউবে আমি এসেছি। এখানে এসেছি, আমি ইউটিউবে এসেছি আমার একটা নিজের পরিচয় করতে, আর আমি এসেছি আমার মেয়ের পড়াশোনার জন্যে, যার জন্যে আমি এতদিন আমি নিজে যখন কাজ করতাম, সেলাই করতে পারতাম, যেহেতু আমার এই বড় সার্জারিটা হয়েছে, তো আমি এখন ওই কাজগুলো করতে পারবো না, তার জন্য আমি এখন এই ইউটিউবে চ্যানেলটা খুলেছি। নাহলে আমি তো লকডাউনেই খুলতে পারতাম বলো, কিন্তু করিনি, তখন আমি কাজ করতাম, তখন আমার প্রচুর কাজ ছিল, তখন তো আমার সার্জারিটা হয়নি, হয়েছে অনেক পরে লকডাউনে। তো যাই হোক, অনেক কথাই বললাম আজকে। তো দেখো বন্ধুরা, এখন আমি এই যে ঘরগুলো মুছে নিচ্ছি, ঝাড় দেওয়া হয়ে গেছে, আরেকবার মুছে নিচ্ছি, এটা আমার অভ্যাস জানো তো, 2-3বার ঘর মোছা। তো বন্ধুরা, আমি তোমাদের বারবার বলছি যে এটা কিন্তু নাটক না, আমার মেয়ের উপরে এরকম একদিন চাকু, একদিন দা নিয়ে এসছে, তো কি বলবো তোমাদেরকে বন্ধুরা, বুঝতে পারছি না। তো যাই হোক, যদি তোমরা কোনো সময় জানতে চাও, আমাকে ফেসবুকে
আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাকে মেসেজ করো, আমি নাম্বার দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর ওই যে হাজব্যান্ড এসেছে, বসে আছে, চা খাবে, তো চা করব বললাম। আর মেয়ে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো এই জন্য সন্ধ্যা দিচ্ছি। সেই তোমাদের সাথে সকালে কথা হয়েছে, আর হয়নি। আসলে মেয়ের শরীরটা ভালো না, বললাম না, মেয়ে না ভয়ে আতঙ্ক, মানে একটা ভয় আতঙ্ক হয়ে গেছে। তো বুঝতে পারছি না কি করব, তো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর কালকে মেয়ের ডাক্তারের কাছে নিয়ে যাব, একটু ব্যারাকপুরে যাব ডাক্তার দেখাতে বন্ধুরা। তো তোমাদের সাথে শেয়ার করব যতটা পারি। চেম্বারে হয়তো শেয়ার করতে পারবো না, কারণ কেন বলো তো, সবাই তো অ্যালাউ করে না, আর ডাক্তারবাবু তো করবে না তার চেম্বারে। আর যেহেতু আমাদের এখানে এইভাবে ভিডিও কেউ সেরকম করে না, তো আমি লুকোচুরি করে ভিডিও করি, তোমরা জানো। আমার হাজব্যান্ড জানে আমি ভিডিও করি, কিন্তু ভয়েসটা দিই আমি সামনে দিই না, অন্যভাবে আলাদা বসে দিই, যাতে হাজব্যান্ড ঘুমিয়ে যায় তখন আমি ভয়েস দিই। তাও অনেক সময় যদি শুনে ফেলে আমি বলি যে আমি এমনি ভয়েস দিচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, রুটি করতে এসেছি আর মেয়েকে ডাকলাম। মেয়ে না খেতে চাইছে না, ওর ভয় পেয়েছে এতটাই। তো যাই হোক, আমি এই ব্যাপারটা নিয়ে দেখছি, একটু ভাবছি বাপের বাড়ি যাবো, মা বাবাকে বলবো, আর বলেই বা কী হবে তাদের। তো অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 8:30 9টা বেজে গেছে, 9:30 বাজতে যায়, ভুল বললাম। তো যাই হোক, রুটিগুলো ভেজে নিই, তারপর মেয়েকে খেতে দেবো। আর বন্ধুরা, আজকের ভিডিওটায় যদি কিছু ভালো লেগে থাকে, একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকো প্লিজ। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কাল দেখা হবে ঠিক সকাল 11টায় নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখো, রুটিগুলো ভাজা হয়ে গেছে, আর আমি তোমাদের আগে বলে দিলাম, তার কারণ ভিডিওটা আমি শেষ করে দেবো, একটু মোবাইলে চার্জ নেই, যেহেতু কালকে ডাক্তারের কাছে যাব, তো আমি রাতেই চার্জে বসিয়ে রাখবো। এখন এই জন্য ভয়েসটা দিয়ে এবার চার্জে দেবো। আর অনেক রাতও হয়ে গেছে, তো এখন যদি না বসাই না, পরে চার্জ দিতে পারবো না, আর আমি ভিডিও এডিটও করতে পারবো না, অনেক রাত হয়ে যাবে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করছি, রুটি টুটি করে তারপরে মেয়েকে খেতে দেবো, হাজব্যান্ড খাবে। আর আমাদের রুটি বেশি না, অল্প করলেই হয়ে যায়, 4-5টা কি 6টা, তার বেশি রুটি করি না। আর রুটি কিন্তু বন্ধুরা, আমার সব রুটি এরকম ফোলে দেখেছো। আর আমি এরকমভাবে রুটি বানাই, একদম 4-5টা একসাথে একটু হালকা ভেজে তারপর এইভাবে ছেঁকে নিই রুটিগুলো। এতে না রুটিটা খুব সুন্দর হয় আর ভালো হয় রুটিটা। তো দেখো, মেয়ে কী দিয়ে খাবে এখনও জানি না। এমনি তো দুপুরে যা রান্না করেছি তোমাদের সাথে কতটা শেয়ার করেছি, কি করেছি আজকে ভিডিওটা, জানি না কি হবে, কিন্তু দেখো বন্ধুরা, ভালো লাগবে। তো দেখো, এখন গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। আর ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি রুটি করেছি তো, আর রুটি করলে না মানে গ্যাস কিন্তু প্রচণ্ড নোংরা হয়, মানে আটার গুঁড়ো, এত আটার গুঁড়ির পরে, আটার গুঁড়োটা বেশি পড়ে, তো সেই জন্য ভালো করে মুছে, আর এই যে শুকনো আবার একটা ডাস্টার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এইভাবে মুছে রাখলে সকালবেলা না আমার একটু সুবিধা হয়, নাহলে সকালে আবারই পরিষ্কার করতে, আর তাছাড়া আমার ভালোও লাগে না। আমি রান্না করি সাথে সাথেই সব পরিষ্কার করে রেখে দিই, ওটাই আমার ভালো লাগে। তো দেখো, এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, তোমাদের আমি টাইমটা দেখিয়ে দিচ্ছি। আর মেয়ে একটা রুটি খেয়েছে, খাবে না বলছিল, তারপরে আমি জোর করে খাইয়ে দিলাম। আর ওই যেটা বললাম বন্ধুরা, তোমরা প্লিজ আমাকে একটু যদি জানতে চাও আলাদাভাবে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলবো, এছাড়া তো বলতে পারছি না। তোমরা ভাবতেই পারো অনেক কিছু, যে কেন এগুলো এরকম হঠাৎ হচ্ছে। তো বেশ কিছুদিন ধরে ঝামেলা হয়েছিল, হঠাৎ সব থেমে আছে। তো যাই হোক বন্ধুরা, গুড নাইট। 10টা 10 বাজে, দেখো টাইমটা দেখিয়ে দিলাম, টাটা।